আল্লাহর জন্য আমল অনেকেই করতে পারে, কিন্তু আল্লাহর জন্য ত্যাগ স্বীকার সবাই করতে পারে না। আল্লাহ পাক এটা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু ইন্না আতাইনাকাল কাউসার, মনে কষ্ট নিচ্ছ কেন হে নবী, আমি তো তোমাকে কাউসার দিয়েছি। তারা তোমাকে অনেক কিছু বলছে, তুমি এতে কষ্ট নিও না, আমি তোমাকে কাউসার দান করেছি, মহান মর্যাদা দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত পড়ো। ওয়ানহার মানে শুধু কুরবানি করো না, স্যাক্রিফাইস করো, ত্যাগ স্বীকার করতে থাকো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারাই তোমার শত্রুতা করবে, হকের উপর তুমি আছো, যারাই তোমার শত্রুতা করবে হুয়াল আবতার, লেজ কাটা হয়ে যাবে, ধুলোয় উড়ে যাবে ইনশাআল্লাহ। হকের উপর আপনি থাকেন, যারা আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে, আল্লাহ পাক স্বয়ং তাদেরকে ধুলো বানিয়ে উড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এটাই আল্লাহর সুন্নাহ, যুগে যুগে এটাই হয়েছে। নূহ আলাইহিস সালাম, তিনি এবং তার অনুসারীরা আল্লাহ পাক বাঁচিয়েছেন না, তার বিরোধিতা যারা করেছেন তারা আছে, আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ সুন্নাহ দেখেন। আদ জাতি, এই যে হুদ আলাইহিস সালাম, তার সঙ্গীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন না, তার বিরোধিতাকারীদেরকে আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন। সামুদ জাতি, এই যে সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহ পাক তাকে এবং তার অনুসারীদেরকে বাঁচিয়েছেন না, দুনিয়া আখিরাতে সম্মানিত করেছেন না, তার বিরোধিতাকারীদেরকে আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে। ফিরআউন, এর পুরো সুপার পাওয়ার, একদম মিলিটারি পাওয়ার, আল্লাহ পাক একেবারে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন না, আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ বিজয় দিয়েছেন। একই সুন্নাহ প্রত্যেক যুগে যুগে। ইব্রাহিম একা ছিলেন, আল্লাহ বলেছেন তুমি একাই একটা উম্মাহ, ইব্রাহিম তুমি একাই একটা উম্মাহ। আল্লাহর কাছে হকপন্থীর দাম আছে, সংখ্যা গরিষ্ঠতার দাম নাই। হকের দাম আছে, সংখ্যা গরিষ্ঠতার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ দেখবেন হক কোনটা। 1 কোটি মানুষ যদি বলে যে সুদ হালাল হালাল হালাল, কোশ্চিনকালে হালাল হয়ে যাবে না। একটা মানুষ দাঁড়িয়ে যদি বলে সুদ হারাম, হারামই থাকবে। এটাই আল্লাহর সুন্নাহ, এটাই হক। ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় ঈমান আনুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, আমি জালেমদের জন্য নার, আগুন প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, একেবারে ঘিরে ধরবে আগুন ওদেরকে। ওয়া ইস্তাগীথু মান ইউগাথু কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ, এমন পানি দেওয়া হবে ওদেরকে, পানি চাইলে ওই সময়, যে পানি ঢালা মাত্রই সব দেহ ঝলসে যাবে, মুক্ত। নাউযুবিল্লাহ। তো আল্লাহ পাক হকের মানদণ্ড দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যা আসে। একই সুন্নাহ, ইব্রাহিমের সুন্নাহ সেম, তাকে আল্লাহ পাক বিজয় দিয়েছেন, নমরুদকে ধ্বংস করেছেন। আসেন এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসেন, এই যে আবু লাহাব, আবু জাহেল, উতবা সাহেব আছে, কার অস্তিত্ব আছে? নাই। বদর কূপে লাশ পাওয়া গেছে, পাওয়া যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। এটাই রাসূলের সুন্নাহ, আল্লাহর সুন্নাহ, এগুলোই। অতএব আপনি হকের উপর থাকলে বিভিন্ন দিক থেকে বাধা পাবেন। এই সময়টাতে যদি আপনি সবর করতে পারেন, আল্লাহর পথে চলতে পারেন, ধৈর্য ধরতে পারেন, আল্লাহর জন্য সব সয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ সম্মানিত করবেন, পরকালে জান্নাতের টুকরা দান করবেন ইনশাআল্লাহ। আর পরকালের সাফল্যই চিরস্থায়ী। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম। তো অ্যাজ এ ইয়াং স্পিকার আমি এটা বলছি যে তরুণরা যারা দিনের পথে আসবেন, প্রত্যেক ধাপে ধাপে আপনাকে প্রতিবন্ধকতা ফেস করতে হবে। জার্নিটা সহজ হবে না। পরিবার, সমাজ বাধা দিবে, ধর্ম নেতারাও বাধা দিবে। যখন দেখবে আপনার মেহনতের ফলে ধর্ম ব্যবসায় ভাটা পড়েছে, তখন আপনাকে বাধা দিবে। দেখবেন যখন আপনার কিছু কিছু সত্য কথার ফলে আল্লাহ, এটা তো হাদিসে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমার ওই বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে বলেন আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন, আমি ওকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা দুনিয়াবাসীর উপর ঘোষণা করে যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, জিবরাইল অমুক বান্দাকে ভালোবাসেন, আমরাও এই বান্দাকে ভালোবাসি, হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো। তখন গিয়ে দেখবেন যে আল্লাহর পথের কোনো সৈনিক, কোনো আলেম, কোনো মুআল্লিম, কোনো মুজাহিদ, তার প্রতি আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এটা এমনি এমনি হয় না, এটা এমনি এমনি হয় না। এই উম্মার মধ্যে এমন অনেক মানুষ আছেন যাদের নাম এখন পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে, করে না?
তারা কি মানুষকে টাকা দিয়ে ওয়াজ মাহফিলে নিয়ে আসছিল? আসে নাই। মহব্বত থেকে আসে নাই। তা আপনি যখন এভাবে খেদমত করতে থাকবেন, সবার তো সয়ে যাবে না। কিছু মানুষের গাত্রদাহ হবে, কিছু মানুষের হিংসা হবে, ঈর্ষা হবে, কিছু মানুষের ধর্ম ব্যবসায় ভাটা পড়বে, কিছু মানুষের পরশ্রী কাতরতা রোগে ভুগবে, কিছু মানুষ ইন্টেনশনালি আপনাকে ডাউন করার চেষ্টা করবে। এবং ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে কাজে লাগাবে। ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে হজ্জা বা দড়ি মনে করে কাজে লাগাবে। এটাই হচ্ছে সারা বিশ্বে চলে আসছে দীর্ঘদিন থেকে। এটাই এই পৃথিবীর সুন্নাহ। তবে যুবকদেরকে বলবো, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, আল্লাহর পথে চলতে থাকবেন। আপনার জীবনের শেষ দিনটা যেন আল্লাহর পথে চলতে চলতেই শেষ হয়। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মানুষের নেক আমল শেষের উপর ডিপেন্ড করে, নিয়তের উপর ডিপেন্ড করে এবং শেষের উপর ডিপেন্ড করে। অতীতে কি হয়েছে ভুলে যান। মিউজিক করতেন, গার্লফ্রেন্ড ছিল, পর্ন দেখেছেন, জুয়া খেলেছেন, মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন, হারাম অ্যাফেয়ার্সে ছিলেন, কি করেছেন অতীতে, আজকে থেকে ভুলে যান। ফ্রম নাও অন, যখন থেকে আপনার কাছে হেদায়েতের বাণী আসবে তখন থেকে তওবা করে নেবেন। বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বলে ওযু করবেন, 2 রাকাত সালাত পড়বেন, 2 চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে পুরো জীবন, আগামী পুরো জীবন দিনের উপর পাহাড়ের মতো অটল থাকার তৌফিক আমাকে দান করো এবং আমার দ্বারা তুমি এই উম্মার খেদমত কবুল করো। এরপরে আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ আপনার সাথে নাই। ঠিক এরপর আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ সাথে নাই। পরিবার ভুল বুঝতে পারে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে, আপনার চাকরি চলে যাইতে পারে, আপনার ব্যবসায় লস হতে পারে, আপনার এই সামাজিক প্রতিবন্ধকতা শিকার হতে পারেন। হ্যাঁ, আপনাকে বিভিন্ন মানুষ ভালো মন্দ বাজে বাজে টাইটেল দিতে পারে, জঙ্গি হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে ইত্যাদি বলতে পারে। এবং ধর্মনেতারাও বাধা দিতে পারে আপনাকে, কারণ শিরকের বিরুদ্ধে বলবেন, বেদাতের বিরুদ্ধে বলবেন, হারামের বিরুদ্ধে বলবেন। আপনি যখন এই সারা বিশ্বের যে প্রতারণা চলছে পশ্চিমাদের, এগুলোর বিরুদ্ধে বলবেন, অভ্যন্তরীণ বাহ্যিক সমস্যাগুলো তুলে ধরবেন, তখন চতুর্দিক থেকে আপনার উপর অক্টোপাসের মতো আঘাত আসবে। দেন ইউ উইল রিয়েলাইজ, তখন আপনি ফিল করবেন যে আপনি হকের উপর আছেন এবং আপনার সাথে কেউ নাই, আল্লাহ আছে। আর আল্লাহ যদি আপনার সাথে থাকেন, এই দুনিয়াতে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ এবং পরকালে জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। এটাই হচ্ছে মূল কথা। এই পথটা যারা সার্ভাইভ করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সুসংবাদ দিয়েছে। একটা হচ্ছে যে একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার আরশের ছায়ায় ছায়া দিবেন। ওই দিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার নিজের যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। এই সুযোগটা কি দাড়ি পাকা মানুষদের আছে? এখন আপনাদের সামনে আছে। এই কথাটা শুনছেন আপনি, আপনার কান পর্যন্ত পৌঁছে গেল। এরপরে ডিসিশন ইজ ইয়ার্স। আপনার রাস্তা আপনি বেছে নেবেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি 2টা পথ দেখিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। আল্লাহ আপনাকে ফোর্স করবেন না, লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ পাক হাত ধরে আপনাকে নামাজি বানাবেন না। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন। আল্লাহর জন্য বাঁচবেন না শয়তানের জন্য বাঁচবেন? যদি শয়তানের জন্য বাঁচেন, তাহলে আপনি দুনিয়াতে বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জমা, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস সবই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেগুলো আপনাকে খুশি হয়ে দিবেন না, ফিতনা, রাগ হয়ে দিবেন। আর যদি আপনি আল্লাহর জন্য বাঁচেন, তখনও আপনি বাড়ি পাবেন, গাড়ি পাবেন, নেকের স্ত্রী পাবেন, প্রশান্তি পাবেন, হেদায়েত পাবেন, কোরআন পাবেন, নূর পাবেন, সব কি সম্মানও পাবেন। এগুলো আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে দান করবে ইনশাআল্লাহ। কোনটা যাচ্ছেন, আল্লাহ সন্তুষ্টি না অসন্তুষ্টি? এখন প্রশ্ন হচ্ছে যে যারা আমরা তরুণ আছি, আমাদের ফিউচারটা কি, আমরা কিভাবে আগাতে পারি? প্রথমে বুঝতে হবে আপনাকে, ওই যে প্রথমে আলোচনা শুরু করলাম, এই যে বইটা আমার হাতে আছে, এই বইটা থাকার পরেও আমি বিশ্বকে ডিল করতে পারছি না। আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোথায় আছেন। প্রথমে আপনাকে বুঝতে আপনি কোথায় আছেন। 1 নাম্বার, ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছে আপনি এমন একটা জায়গায় আছেন যে
মুসলিমদের মধ্যে শতদা বিভক্ত দল আছে, বিভিন্ন দল আপনাকে ফ্ল্যাগ নিয়ে ডাকছে, আমার কাছে আসো, জান্নাতে সার্টিফিকেট পাবা, এবং বলবে সবাই আমার ফর্ম পূরণ করো, এটা হক, জান্নাত আমার, তোমার লিজ লাগলে নিয়ে যাও। ভাবখানে এমন হবে। কেউ কেউ এমন বলবে যে আমরা চূড়ান্ত সহি, এর উপর কোনো সহি নাই। ওই সহির মধ্যেও দেখবেন আবার আরো 4-5টা দল। তখন আবার কি করবেন? সহি এ, সহি বি, সহি সি, সহি ডি, এরকম হবে। সবাই বলবে যে আমি হক। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা তাদের দ্বীনকে ভেঙে টুকরা টুকরা করেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক হিজব বা দল তাদের কাছে যা আছে এটা নিয়ে উৎফুল্ল থাকে। এই হচ্ছে বাস্তবতা। আল্লাহ পাক বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, একসাথে আল্লাহর রজ্জু শক্ত করে ধরে থাকো। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে যেও না। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে যেও না। বাল নাহনু ফাররাকনা, কিন্তু আমরা বিভক্ত হয়ে গেছি। আল্লাহ বলেছেন ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়েও না, কিন্তু আমরা কি করেছি? বাল ফাররাকনা, আমরা বিভক্ত হবই। কি করবেন এখন? সহজ সলিউশন দিচ্ছি। যারা বিভক্ত তারা সবাই মুসলিম। এদের মধ্যে কিছু আছে স্পষ্ট শিরকি আকীদা আছে, স্পষ্ট কিছু বেদাতি আকীদা আছে। স্পষ্ট শিরক, স্পষ্ট বেদাত, স্পষ্ট কুফর ছেড়ে দেন, বাকিদের কথা চিন্তা করেন। এরা সবাই মুসলিম। এই প্রত্যেক মুসলিম কমিউনিটির ভালো জিনিসগুলো আপনি গ্রহণ করে নেন। প্রত্যেক মুসলিম কমিউনিটির ভালোটুকু আপনি নিয়ে নেন, খোলা মনে নেন। মৌমাছির মতো হন, জ্ঞান অর্জন করতে গিয়ে মৌমাছির মতো হন। ওই শুধু মাছির মতো হবেন না যে শুধু নোংরার মধ্যেই বসে, না। মৌমাছি যেখানে মধু সেখানে যাবে, তাই না? আপনিও সবার ভালোটুকু নেবেন, খারাপটুকু ছেড়ে দিবেন। সহজ না জিনিসটা? এবং সবাইকে ভাই মনে করবেন। ইসলাম বৈচিত্র্যময়, একই বিষয়ে একাধিক মাসআলা থাকতে পারে। আপনি একটা ফলো করলে বাকিদেরকে শ্রদ্ধা করতে শিখুন। ঠিক আছে, ওরও হয়তো দলিল আছে, আমার দলিলটা আমার কাছে বেশি স্ট্রং মনে হয়, আমি এটা পালন করছি। এর মানে এই না যে আমি সঠিক, ওই বাতিল, এমন মনে করবেন না। পুরো উম্মাহকে একটা দেহ ভাবতে শিখো। শুধু আমাদের দেশের মুসলিমদের কথা বলছি না, যদি ইয়েমেনের কোনো মুসলিম বাচ্চাকে বোম মেরে হত্যা করা হয় আপনার মন যেন কাঁদে। যদি মিয়ানমারের কোনো মুসলিমকে মেরে হত্যা করা হয় আপনার মনটা যেন কাঁদে। অ্যাটলিস্ট প্যালেস্টাইনে যদি হত্যা করা হয় আপনার মনটা যেন কাঁদে। ইরাক, ইরান, লেবানন, জর্ডান, সিরিয়া, যে আফগানিস্তান, পাকিস্তান, সমস্ত জায়গায় মুসলিমদের কিন্তু হত্যা করা হয় অমুসলিমদের কর্তৃক। আপনার মনটা যেন কাঁদে যে আমাদের উপর জুলুম হচ্ছে। যদি মন না কাঁদে বুঝবেন মন মরে গেছে, নাই মন, কলব নাই, ডেড, প্যারালাইজড। প্যারালাইজড রোগী দেখেছেন? প্যারালাইজড রোগীর একটা অঙ্গ বড় প্যারালাইসিস হয়ে গেছে। ওখানে আঘাত করলে কি ব্যথা পায়? কারণ আমাদের পুরো বডি প্যারালাইসিস হয়ে গেছে। এক জায়গায় আঘাত করলে আরেক জায়গায় আর ব্যথা লাগে না। তো নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মাহ একটা দেহের মতো, যার একটা অংশে আঘাত পেলে অন্য অংশ কি হয়? ব্যথা অনুভব করে। এখন সেটা আমরা করি? খুব কম মানুষই করে। বরং খুশি হয়, বরং মিষ্টি বিতরণ করে, বরং মনে করে না ঠিকই হয়েছে, ওর সাথে হওয়া উচিত ছিল, এরকম মনে করে। তারা বুঝতে পারে না যে যা হয়েছে তাদের সাথে সেটা কাল তার সাথেও হবে। এটা সে বুঝতে পারে না, কারণ তার দৃষ্টি অন্ধ। তার বাহ্যিক চোখ আছে, ভেতরে কোনো চোখ নাই। ভেতরের চোখ দিয়ে দেখলে বুঝতে পারতো আজ যা আমার সাথে হয়েছে কাল আপনার সাথে হতে পারে। তাই এত আত্ম অহমিকায় প্রফুল্ল হবেন না, অন্যের কষ্ট দেখে খুশি হবেন না। কারণ যারা ইসলামের প্রকাশ্য শত্রু তারা কখনোই আপনাকে ওই মাযহাবি বা সংগঠন বা দল তরিকার এই মানদণ্ডে বিচার করবে না, ভৌগোলিকতা, জাতীয়তাবাদের মানদণ্ডে বিচার করবে না। তারা দেখবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েন কিনা, দ্যাটস অল। এটাই হচ্ছে সারা ওয়ার্ল্ডে, এটা আপনার বর্তমান অবস্থা। এরপরে আরো দেখেন, আপনার অবস্থাকে বুঝেন। আপনার যত মিডিয়া আছে দেখবেন, সমস্ত মিডিয়ার ম্যাক্সিমাম 99% দেখবেন আজকে অন্যদের হাতে, পশ্চিমাদের হাতে। এবং যখন তাদের হাতে, তখন দেখবেন আপনি দিনকে রাত বানানো সম্ভব, রাতকে দিন বানানো সম্ভব। সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা সত্য হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে জালেম তাকে উপস্থাপন করা হবে এবং নোবেল প্রাইজ দেওয়া হবে। যে সভ্যতা বিগত 100 বছরে পৃথিবীতে প্রায় কয়েক কোটি মানুষ হত্যা করেছে, এদেরকে বলা হবে মানবতা প্রেমী। আর যখনই দেখবেন অল্প কিছু মুসলিম, এই প্যালেস্টাইনের কথাই বলছে, অল্প কিছু মুসলিম
ইহুদিরা আগ্রাসন চালাচ্ছে, এদের হাতে কিছুই নাই, এরা সামান্য কিছু নিয়ে প্রতিহত করার চেষ্টা করছে, ওরা বলবে যে এরা হচ্ছে মৌলবাদী, সন্ত্রাসী। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কোথায় আছেন আপনি? যখন এই বিষয়গুলো তাদের হাতে, তখন আপনি দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন। ন্যায় অন্যায় হয়ে যাবে, অন্যায় ন্যায় হয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না। কারণ আমাদের মুসলিমদের স্বতন্ত্র আসলে খুব একটা মিডিয়া নাই যেখানে সত্য বিষয়গুলো প্রচার করতে পারবে। এখন ইউটিউব, ফেসবুকিং হয়েছে, আপনারা প্রচার করছেন, কিন্তু এখানেও অনেক ফিতনা আছে। কারণ এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, এই প্ল্যাটফর্মগুলো ইহুদি খ্রিস্টানদের প্ল্যাটফর্ম। এখানে আমরা যারা নেমেছি, আমরা নিজেরা আসলে নিজের পায়ে কুড়াল মেরেছি। জানেন, একটা লেকচার দেওয়া হবে, দেখবেন লেকচারের একটা অংশ কাট করে এমন সামলাইন দিয়ে দিবে যে আপনি শেষ, অথচ ওর সাথে আপনার বিন্দুমাত্র সম্পর্ক নাই। ঠিক আছে? আর এই কাজগুলো ইন্টেনশনালি অনেকে করতে পারে, খুব সহজ। এখানে মানুষকে বিতর্কিত করা খুব সহজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি এখন বসাই দিতে পারতেন এবং এরকম 10টা 20টা 50টা মাহফিল করাতে পারতেন, ইউটিউবে ছড়াতেন, দেখতেন যারা বিতর্কিত করতে চাইবে তার কথা ধরেও বিতর্কিত করতে পারবে না। সুযোগ আছে, একটা কথার এক অংশ একটা কথা আরেক অংশ লাগিয়ে দিবে, সৈল। এখনকার অবস্থা আপনার যে আপনার কাছে মিডিয়া নাই, প্রযুক্তি, এই যে যত প্রযুক্তি দেখছেন এগুলো কাদের হাতে? আমাদের হাতে নাই। আপনার প্রাইভেসি পর্যন্ত আপনার হাতে নাই। সেলফোন আছে, ইন্টারনেট আছে, অন্যান্য টেকনোলজিগুলো আছে, এগুলো দিয়ে আপনার যত প্রাইভেসি আছে, এই প্রাইভেসিগুলো কিন্তু আর এখন আপনার কাছে নাই। সব কিছুই মনিটর করা সম্ভব। আর মনিটর করার প্রয়োজন নাই, কারণ ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করে দিয়েছে পশ্চিমারা যে আপনি যা করবেন নিজেই সেটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিবেন। আপনাকে মাইন্ড প্রোগ্রামিং করা হয়েছে। কথা বুঝতে পারছেন না? আপনি যা করবেন নিজেই ছবি তুলে ফেসবুকে দিয়ে দিবেন। আপনার মাথাটাকে এমন ধাঁচে নিয়ে আসা হয়েছে। ওয়াইফের সাথে শুয়ে আছেন, ছবি দিয়ে দিলেন। ওয়াইফের সাথে ঘুরছেন, ছবি দিয়ে দিলেন। গার্লফ্রেন্ডের সাথে কোলে শুয়ে আছেন, ছবি দিয়ে দিলেন। আপনি বুঝতে পারছেন এখন প্রাইভেট লাইফ কোনটা, পাবলিক লাইফ কোনটা। এই কমন সেন্সটা হারিয়ে ফেলেছেন এই অনলাইন ইউজ করতে করতে। এটা আপনার মাথাটাকে প্রোগ্রামিং করা হয়েছে, হিপনোটাইজের মতো প্রোগ্রামিং করা হয়েছে। মনিটর করতে হবে না, আপনি নিজেই বলে দিবেন কি করছেন না করছেন, কোথায় যাচ্ছেন। আজকে এই যে কফি খাইলাম, দেখবেন আপনি লিখছেন আজকে কাপড় ধুইলাম, ফেসবুক খুলে দেখবেন আজকে আমি অমুকের সাথে বসে চা খাইছি, রাস্তায় যাচ্ছিলাম 10 টাকা দান করার সুযোগ পেয়েছি, দিয়ে দিয়েছে ছবি। সব নিজেই বলে দেবে কি করছে সারাদিন। মানে এটা কি মানে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দেওয়া হলো না? আমরা এই সেন্সটা হারিয়ে ফেলেছি। প্রযুক্তি আমাদের হাতে নাই। আপনি যদি দেখেন এডুকেশন সিস্টেম, এই সিস্টেমটাও এর মধ্যে অনেক সমস্যা আছে। কিরকম? আপনি জেনারেল লাইনে পড়লে আপনি এদিকে পড়তে থাকবেন 10 বছর 20 বছর 30 বছর, দেখবেন যে আপনি ইসলামের বেসিক অনেক জিনিস শিখতে পারেন নাই, তাই না? এমনকি দেখবেন আপনি হয়তো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা, 100টা হাদিস মুখস্থ করা, কোনটা ফরজ কোনটা ওয়াজিব সুন্নত মুস্তাহাব, অনেক বিষয় আপনি বুঝতে পারবেন না, পড়াশোনা করার সুযোগ পান নাই। এমন নয় সিলেবাসের মধ্যে নাই, সিলেবাসের মধ্যে আছে, কিন্তু আপনি পড়ার তৌফিক পাচ্ছেন না। ধর্ম বই আছেন স্কুলে কলেজে আছে না, কিন্তু আপনি দেখবেন পড়ছেন না, আপনি অন্যদিকে বেশি ফোকাস করছেন, তাই না? মাদ্রাসায় যান, এখানে আপনি পড়ছেন মাশাআল্লাহ, দাওরা ফারেক করছেন, কিন্তু দেখবেন বাস্তবিক অর্থে আপনি ইংরেজিতে পিছিয়ে থাকছেন, সায়েন্সে পিছিয়ে থাকছেন, আইসিটিতে পিছিয়ে থাকছেন, ইকোনমিক্স বুঝছেন না, ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স বুঝতে পারছেন না। তখন দেখা যায় একজন দাওরা ফারেক ছেলে যখন মিম্বরে দাঁড়ায়, মিম্বরে বসে খুতবা দেয়, তার মধ্যে জ্ঞান আছে মাশাআল্লাহ, জ্ঞানের কোনো কমতি নাই, কিন্তু জেনারেল এই সাবজেক্টগুলো জ্ঞান না থাকার কারণে, যেহেতু সমাজের বেশিরভাগ মানুষ জেনারেল এডুকেটেড, তারা ওই মানুষটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারছে না, তাই না? কিন্তু সে যদি জেনারেল সাবজেক্টগুলো পড়তো, তাহলে এই মিম্বর থেকে সে এমন কথা বলতে পারতো যে ইনশাআল্লাহ ওই যে বললাম কোরআন হাতে নিয়ে সে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারতো। এটা হচ্ছে না, সিলেবাসের পরিবর্তন দরকার ছিল, হয়ে ওঠে নাই। জানি না এগুলো বলেই বা কি লাভ, আগামী তো হবে কিনা কখনো। তবে আমার আশা এবং ইচ্ছা যে আমরা যেটা পাই নাই বা এখনো পাচ্ছি না, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের এই ছেলেমেয়েরা যারা বিয়ে শাদী করেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, এদেরকে এই সিলেবাস দেওয়ার চেষ্টা করেন। দেখবেন ইনশাআল্লাহ ওরা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবে ইনশাআল্লাহ।
আরও প্রবলেম আছে। এবার মনে করেন জেনারেল লাইনের মানুষেরা হেদায়েত পেয়ে ইসলামের দিকে এসেছে, মনে করেন এখন এই ছেলে কি করবে, কি পড়াশোনা করবে, কোন বই পড়বে, কি সিলেবাসে পড়বে, কোনো ঠিক নাই। সে বিক্ষিপ্ত, একবার এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, ইউটিউবে লেকচার শুনে, একটা হাদিস পড়ে, এলোমেলো পড়াশোনা করছে। তার পড়াশোনা কিন্তু কনস্ট্রাকটিভ না। এখন আমাকে উত্তর দেন, যারা আলেম ওলামা আছেন উত্তর দেন, এই হিউজ জেনারেল লাইনে যারা পড়া মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে ইসলামের দিকে এসেছে, আবেগ আছে, তওবা করেছে, আল্লাহর পথে চলার চেষ্টা করছে, এদেরকে এডুকেটেড করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছেন বলেন? এদেরকে কি আলেম বানানো যাবে না? সম্ভব না? ওদের মাথায় কিচ্ছু নাই? কোনো কোনো ক্ষেত্রে তো ওরা অনেক কিছু আপনাদের চেয়ে ভালো বোঝে। হ্যাঁ, জিও পলিটিক্স ওরা ভালো বোঝে, ইকোনমিক্স ওরা ভালো বোঝে, ইংরেজি ওরা ভালো বোঝে, আইসিটি ওরা ভালো বোঝে। এখন এদেরকে কি করবেন? এরা কি সমাজের আবর্জনা হয়ে থাকবে? কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে এই বিশাল সংখ্যক জেনারেল মানুষদেরকে নিয়ে 5 বছর, 6 বছর, 10 বছর, আচ্ছা 10 বছর গেলাম না, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর এরকম মেয়াদি কোর্স লঞ্চ করা যেত না, যার মধ্য দিয়ে তারা মৌলানা হয়ে বের হতো? সম্ভব ছিল না? কয়টা মাদ্রাসা এটা আছে? ইনিশিয়াল পদক্ষেপগুলো নিচ্ছেন না, কিন্তু সমালোচনা করার সময় ঠিকই করছেন। ওই ছেলেটা কিভাবে দিন শিখবে যদি আপনি সহযোগিতা না করেন, এরকম প্রতিষ্ঠান না গড়ে তোলেন, কোর্স লঞ্চ না করেন, এরকম মাওলানা কোর্সগুলো লঞ্চ না করেন? তাহলে ও কি আলেম হওয়ার অধিকার রাখে না? নাকি কোরআন সুন্নাহ শুধু আলেমদের জন্য, জেনারেলদের জন্য নয়? কি এই সমস্যাগুলো তুলে ধরাটা কি আমার অপরাধ? আল্লাহ বোঝার তৌফিক দান করে। এখন এই জেনারেল মানুষটা কি হবে জানেন? যেহেতু আপনি কনস্ট্রাকটিভ কোনো ডাইরেকশন দিচ্ছেন না, এই জন্য যারা উগ্রবাদী দর্শনে বিশ্বাস করে, জেনারেল একটা ভাইকে ডাকবে, জিহাদের 4-5টা আয়াত শোনাবে, এর মাথাটাকে ওয়াশ করে দিয়ে দিবে। বুঝতে পারছেন কথা? একজন বেদাতীয়কে ডাকবে, বেদাতের যে আয়াতগুলো আছে এগুলো পড়ে 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 ওর মাথাটা ওয়াশ করে দিবে, ও দেখবেন ওই পথে চলে গেছে। ওকে যে কোনো দিকে তখন মোটিভেটেড করা সম্ভব, কারণ ওকে আপনি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করাতে পারেন নাই। ব্যর্থতা কার? আমার। আল্লাহ বোঝার তৌফিক দান করে। আরো সাজেশন দিচ্ছি, শোনেন। এই যে মাহফিল নিয়ে এত সমস্যা অনেকের, সবার না, একটা সিলেবাস করে দেন রাষ্ট্র থেকে, যেখানে প্রত্যেকটা বিষয় থাকবে। এই যে বিসিএস যেমন আছে, বিসিএস অনেকগুলো বিষয় আছে না, এই সিলেবাসে কোরআন, হাদিস, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আরবি সাহিত্য, আপনার ফিক, উসুল ফিক, আপনার যে ইসলামী ইতিহাস, ইসলামী অর্থনীতি সব ঢুকায় দেন, দিয়ে একটা সিলেবাস করে দেন, দিয়ে বিসিএস এর মতো একটা পরীক্ষার আয়োজন করেন, যেই পরীক্ষায় জেনারেল এবং মাদ্রাসা উভয় ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা অংশ নিতে পারবে, সবার জন্য উন্মুক্ত। একটা নির্দিষ্ট সীমা দেন, বয়স সীমা দেন, এই বয়স হতে হবে, এই ডিগ্রি থাকতে হবে, তারপরে পরীক্ষা অংশ নিতে পারবে। করে দেন, করার পরে 2টা 3টা 4টা ধাপে পরীক্ষা নেন, রিটেন ভাইবা, রিটেন ভাইবা, রিটেন ভাইবা। ক্যাডার যেমন করে বের করেন, এইভাবে 100টা আলেম বের করেন না বাংলাদেশে, এবং এই 100টা আলেমকে গভর্নমেন্ট জব দিয়ে দেন। গভর্নমেন্ট জব দিয়ে বলেন এই 100টা আলেম সারা দেশে দাওয়াতি কাজ করবে, এবং মাহফিল থেকে কোনো পারিশ্রমিক দিতে পারবে না, গভর্নমেন্ট তাদেরকে জব দিবে এবং স্যালারি দিবে, তারা সমস্ত জায়গায় দাওয়াতি কাজ করে বেড়াবে। তখন এই চেয়ারে বসে কেউ উল্টাপাল্টা কথা বলতে পারবে না। যারা এখানে এসে বসবে তারা এডুকেটেড হয়ে বসবে। আর এখন যাকে তাকে আপনি বসাতে পারবেন, এবং যা ইচ্ছা গাল গল্প কেচ্ছা কাহিনী কমেডি সার্কাস করে চলে যাবে, টাকা নিয়ে চলে যাবে। এই সিস্টেমটা ভালো ছিল না? আমার সাথে যত উচ্চ পদস্থ কর্মকর্তার কথা হয়েছে, এই কথাটাকে তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন, যেটা আসলে খুব সুন্দর একটা কথা বলেছে। কিন্তু বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট এমন যে এটা এখন লঞ্চ করা সম্ভব না। যদি আপনি এরকম 100টা মুসলিম ক্যাডার বের করতে পারতেন, দাঈ ইলাল্লাহ, যাদেরকে দিয়ে আপনি সারা দেশে এবং দেশের বাইরেও দাওয়াতি কাজ করাবেন, তাহলে একই কথা, একই ভাষায় সবাই কথা বলতো, এবং বিভক্তি ছড়াতো না, ইখতিলাফ ছড়াতো না, সুন্দর হতো, জিনিসগুলো ব্যালেন্সড হতো। এটা মাদ্রাসা জেনারেল সবার জন্য উন্মুক্ত করে দিতেন, তারপর দেখতাম যে আসলে কে কত ভালো করতে পারে, তারপরে আসেন। এবং এখানে ইসলামিক সাবজেক্টের সাথে অন্য সাবজেক্টও থাকবে, ভূগোল থাকবে, জিওপলিটিক্স থাকবে, ইকোনমিক্স থাকবে, ইংরেজি থাকবে, সব থাকবে।
এরপরে আসেন পরীক্ষা দিতে, দেখি কার জ্ঞানের দূর কত দূর। শুধু ডিগ্রি সার্টিফিকেট দিয়ে নয়, আর শুধু এই চিরায়ত একটা ট্রেডিশন আছে যে আমি অনেক বড় আলেম, আমি অনেক কিছু জানি, এই বিষয়গুলোকে দিয়ে নয়। আর বাস্তবতায় পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্যে দিয়ে আসেন, তারপর দেখা যাবে যে সত্যিকার অর্থে যোগ্যতা কারা রাখে কারা রাখে না। দেখবেন তখন এমন অনেক মানুষ উঠে আসবেন যারা ইসলামিক নৈতিকতা প্রাপ্ত এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে। মাশাআল্লাহ। আমি একটা কথা বলতে গিয়ে এদিকে আসলাম যে জেনারেল ভাইরা যখন উঠে আসছেন তাদের পড়াশোনা করার খুব একটা ক্ষেত্র নাই কনস্ট্রাকটিভ। তাই আমার পরামর্শ হচ্ছে আপনারা মাদ্রাসায় ওস্তাদদের সহবতে যান, যেভাবে প্রাইভেট পড়েন সেভাবে একটা একটা করে বই মাদ্রাসার টিচারদের কাছে পড়তে থাকেন। মিজান থেকে শুরু করেন, মন সাহেব পড়েন, নাহু পড়েন, হেদায়ত নাহু পড়েন, আস্তে আস্তে করে উঠতে থাকেন। হাদিসের কিতাবগুলো পর্যন্ত যান, দেখবেন একটা লেভেলে গেলে আপনি কিন্তু গবেষণা করতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়া আমি দেখছি না অন্য কোনো অপশন আপনার সামনে, কিছু করতে চান জ্ঞান দিয়ে, আর কোনো অপশন আমার জানা নাই। তবে ওই যে বললাম, আপনার পরবর্তী জেনারেশন, আপনার সন্তান, আপনার ছেলে মেয়েদের জন্য এমন প্রতিষ্ঠান গড়ে তোলেন যেখানে এমন সিলেবাস থাকবে যে ওরা প্রতিটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করবে। জেনারেল লাইনেও পড়বে, হাফেজও হবে, কোরআন তাফসিরও করতে পারবে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজও জানবে। ইনশাল্লাহ দেখবেন ও পরবর্তীতে এমন একজন আলেম হবে যাকে দেখলে মানুষ বলবে না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটা বলবে না, বলার সাহসই পাবে না ইনশাআল্লাহ তাআলা। যুবক ভাইদের প্রতি ফার্স্ট নসিহত হচ্ছে এই জিনিসটা, এডুকেটেড হন, পড়াশোনা করেন, আপনার অবস্থানটা বোঝেন। ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে এই অবস্থায় আছি, আপনার পড়াশোনার ক্ষেত্রে এই অবস্থায় আছি, মিডিয়ার ক্ষেত্রে এই অবস্থায়। সংস্কৃতিতে আসেন, ওয়ার্ল্ড ওয়াইড সংস্কৃতিতে কোন জায়গায় আছেন আপনি? এই যে আপনার এই যে আপনার পর্নোগ্রাফি, আপনার এই যে মাদক, আপনার এই যে পাবজি বা আপনার টিকটক, আপনার এই যে যত কিছু আছে এখন, ফ্রি ফায়ার, আপনার যে ক্যাসিনো, ফ্রি মিক্সিং, হারাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স, এই যে বিষয়গুলো চলছে এখন, এই বিষয়গুলো কি মুসলিমরা তৈরি করেছে? এই জিনিসগুলো কোন সভ্যতা থেকে এখানে আসলো ধরেন দেখি? প্রত্যেকটাই কিন্তু ওদিক থেকে এসেছে। ওরা এগুলো দিয়ে কি করেছে? যুবকদের ইমানটাকে নষ্ট করে দিয়েছে। স্পেশালি মুসলিম যুবকদেরকে টার্গেট করেছে, কারণ যুবকরা যদি ইমানদার হয় ওদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। যুবকরা যদি ইমানদার না হয় তাহলে দাঁড়াতে পারবে না। ইমানদার না করানোর জন্য এই যে আপনাকে মেয়ে সহজলভ্য করে দেওয়া হয়েছে, পর্ন সহজলভ্য করে দেওয়া হয়েছে, আপনার মেগাবাইট আপনি নিচ্ছেন আর রাত্রেবেলা দেখছেন, ঠিক আছে? আপনার মাদক সহজ করে দেওয়া হয়েছে, ফ্রি মিক্সিং, চাইলে আপনি মেয়েদের সাথে কথাবার্তা বলতে পারেন, জেনা করতে পারেন, এমনকি পতিতালয়ে যেতে পারেন, মাদক খেতে পারেন। এগুলো আপনাদের সহজ করে দেওয়া হয়েছে। কি কারণ? একটাই কারণ, আপনার কলবের নূর, ইমান নষ্ট করে দেওয়াটা। বেঈমান যুব সমাজ কখনো আল্লাহর পথে কাজ করতে পারবে না, এই একটা কারণে এই কাজটা করা হয়েছে। আর এদিকে এই হ্যামিলনের বাসিওয়ালাদের পিছনে ঝুঁকে পড়েছে বেশিরভাগ জেনারেল লাইনের ছাত্ররাই। মাদ্রাসার ছাত্ররা এই ধার কাছে খুব কম যায়, কিন্তু এখন তাদের মধ্যেও ফিতনা ঢুকেছে, কারণ ফোন তো সবার হাতে হাতে, এই কারণে ফিতনা ঢুকেছে। এবং এই ফোনের সংস্কৃতিটা আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করার সময় দিচ্ছে না। খেয়াল করেছেন? অলওয়েজ বিজি। ঠান্ডা মাথায় একটা চিন্তা করবে, সময় নাই। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আরেকটা বিষয় বলবো যে জিওপলিটিক্যাল একটা বিষয় বলবেন। পুরো বিশ্বের নিয়ন্ত্রণ আপনার মিডিয়ার, প্রযুক্তির, অস্ত্রশস্ত্রের, পারমাণবিক অস্ত্রের, পলিটিক্সের, ইকোনমিক্সের নিয়ন্ত্রণ কিন্তু নিয়ে নিয়েছে পোস্ট বাড়ায়। এদের আন্ডারে এখন আমরা আসলে অসহায়ের মতো পড়ে আছে বিগত 100 বছর থেকে। এই জায়গায় আরেকটা বড় ইস্যু হচ্ছে ইকোনমিক ইস্যু, কারণ ইকোনমি তারা নিয়ন্ত্রণ করেছে সুদের মধ্য দিয়ে ইকোনমি নিয়ন্ত্রণ করেছে, এবং আপনার রক্তগুলো চুষে খেয়েছে ওরা। আমি এটা নিয়ে আলাদা একটা লেকচার বা খুতবা দিব ইনশাআল্লাহ, ইসলামিক ইকোনমিক্সের, ওই দিন ডিটেলস বলবো ইনশাআল্লাহ। এতটুকু শোনেন, রিবা মার্কেটটাকে ব্লক করে ফেলে, ধনী হতে থাকে, গরিব হতে থাকে। এখানে আপনি সাম্য পাবেন না। এই কারণেই দেখবেন বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হয়েছে আর বাকি অংশগুলো গরিব হচ্ছে। এরপরেও আছে বোগাস কিছু মনিটরি সিস্টেম, যার মধ্য দিয়ে সম্পদের মান কমিয়ে দেওয়া হয়েছে। আপনার কাছে মনে হচ্ছে আপনি অনেক কিছুর মালিক, কিন্তু আদতে আপনি সম্পদ হারাচ্ছেন। পরে বুঝবেন ইনশাআল্লাহ। এই অবস্থায়, এই আপনার চতুর্দিক থেকে এই ফিতনাময় অবস্থায় একজন যুবক যদি ইসলামের জন্য কিছু করতে চায়, বা একজন যুবতী করতে চায়, একটা কমিউনিটি করতে চায়, কিভাবে করবেন?
ওই বারবার যে কথা বলে আসছে আবার সে কথাই বলছে। প্রথমত এডুকেটেড হতে হবে, পড়াশোনা করতে হবে। দ্বিতীয়ত আপনার নূর আর বাসিরা লাগবে, শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে হবে না, কলবের চোখ লাগবে। আর কলবের চোখ জিন্দা করতে হলে আপনাকে আল্লাহর স্মরণ বেশি বেশি করতে হবে, নামাজ বেশি বেশি পড়তে হবে, জিকির বেশি বেশি করতে হবে, তেলাওয়াত বেশি বেশি করতে হবে, মৌতকে স্মরণ করতে হবে, অহংকার, হিংসা, বিদ্বেষ, বিপদ, তহমত ছেড়ে দিতে হবে। তারপরে হৃদয়টা দেখবেন পরিশুদ্ধ হচ্ছে, আপনি আল্লাহর চোখ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ তখন। এরপরে তাসকি, আত্মশুদ্ধি। আপনার জীবনের যত পাপ এগুলোকে ঝেড়ে ফেলেন, পাপের হিসেব করেন কোথায় কোন কোন পাপ করেছেন। প্রতিটা পাপের জন্য যেগুলো মনে পড়বে আপনার যে ওই পাপ করেছে ওইখানে, ওই পাপ করেছে ওইখানে, আপনি প্রতিটা পাপের জন্য আল্লাহর কাছে তওবা করতে থাকেন বেশি বেশি। যখন দেখবেন আপনার পাপ মনে পড়ছে না, পাপগুলো মনে পড়ছে না, বুঝে নেবেন হয়তো বা আল্লাহ পাক আপনার সব পাপ আমলনামা থেকে মুছে দিয়েছে, এই কারণে হয়তো মনে পড়ছে না, হতে পারে। বেশি বেশি ইস্তেগফার করেন। এরপরে আপনি হালাল রিজিক খোঁজেন, হারামে যায় না। ছোট্ট ব্যবসা করেন, চাকরি করেন, কিন্তু হালাল খোঁজেন, হারামে যায় না, সুদে যায় না, ঘুষে যায় না, আপনি যে দুর্নীতিতে যায় না, প্রতারণা যায় না। ব্যবসা করবেন নবীর পদ্ধতিতে করেন, চাকরি করলে তার পদ্ধতিতে করেন, হালালে থাকেন। হালাল রিজিকের ব্যবস্থা হয়ে গেলেই আপনি ভবিষ্যতের জন্য কিছু সম্পদ জমানোর চেষ্টা করেন। আর সম্পদ জমানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন, এমন কোন ক্ষেত্রে সম্পদ জমায়েন না যেটা সাস্টেইনেবল না। কঠিন শব্দ বলেছে, মানে যেগুলোর ইন্ট্রিনসিক ভ্যালু নাই, অন্তর্নিহিত মান নাই। মানে ধরেন আপনি জমি কিনেছেন, ফর এক্সাম্পল, জমি কি থাকবে নাকি থাকবে না? থাকবে না। জমির দাম কি বাড়বে না কমবে? এটা বুঝতে পারছেন, এটা সাস্টেইনেবল অ্যাসেট। ঠিক আছে, মনে করেন আপনি আপনার ওয়াইফের জন্য কয়েক ভরি সোনা কিনেছেন, কথার কথা, এর দাম কমবে না বাড়বে? আপনি আপনার ওয়াইফের জন্য কিছু রূপা কিনেছেন, সম্পদের মান কমবে না বাড়বে? এমন কিছু যদি রেখে দেন যেটার মান কমে যায়, তাহলে আপনি সম্পদ হারাবেন। তো অর্থ জমানোর ক্ষেত্রে আপনি এটা খেয়াল রাখবেন। আর কি করবেন? আদর্শ পরিবার করবেন। বারবার বলি, একটা নেককার মেয়েকে আল্লাহর কাছে চেয়ে নেন, সিজদায় পড়ে। আদর্শ পরিবার গড়েন, বাচ্চা কাচ্চা এদেরকে ইসলামিক তরিকতে মানুষ করেন, পরিবারে তাওহীদ রাখেন, সুন্নত রাখেন, হালাল রিজিক রাখেন, বেদাত শিরক এগুলো দূর করে দেন। পরিবারের মধ্যে আপনি তালিম করেন, চর্চা করেন, কোরআন হাদিস পড়েন, ইসলামিক সংস্কৃতি রাখেন, পরিবারকে সময় দেন, আপনার ওয়াইফকে সময় দেন, বাচ্চাকে সময় দেন, এবং তাদেরকে আপনার আদর্শে গড়ে তোলেন ইনশাআল্লাহ। যখন দেখবেন এই ছোট্ট পরিবারটা, এই যে কয়দিন আমরা দুনিয়াতে আছি, এই পরিবারটা আপনার কাছে মনে হবে জান্নাতের টুকরা। কারণ দুনিয়া তো শান্তির জায়গা নয়, শান্তির জায়গা। কিন্তু দেখবেন পরিবার যদি আদর্শ হয়, মনে হবে যে হ্যাঁ আপনি শান্তিতে আছেন দুনিয়াতে। আর পরিবার যদি ভেজাল হয়, ওই যে জিন্স পরা আর গেঞ্জি পরা মেয়ে বিয়ে করেন, তাহলে আপনার দুনিয়া জাহান্নাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তো এই জায়গায় কাজ করেন। আরেকটা বিষয় বলে শেষ করছি, যে আপনাদেরকে আল্লাহ পাক প্রতিভা দিয়েছেন সবাইকে কিছু না কিছু। এই প্রতিভাগুলোকে আপনি আল্লাহর পথে কাজে লাগান। আপনি হয়তো বলতে পারেন বা লিখতে পারেন, বা আপনি এক অর্থ আছে, আপনি মসজিদ করতে পারবেন, মাদ্রাসা করতে পারবেন, আপনি এতিমদের প্রজেক্ট করতে পারেন, বিধবাদেরকে নিয়ে কাজ করতে পারেন। মানে যেখানেই উম্মার কল্যাণ আছে, বই ছাপানো হোক, প্রকাশনা সংস্থা হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, যাতে দিনের একটু উপকার হবে, দিনটা একটু এগিয়ে যাবে, ওই দিকে আপনি আপনার সময়, শ্রম, মেধা এগুলোকে ব্যয় করেন। এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে অন্য দিন যদি কেউ তালাশ করে, কবুল করা হবে কিনা, একটা বড় প্রশ্ন কিনা? উত্তর আল্লাহ পাক দিচ্ছে সূরা আলে ইমরানে গিয়ে 85 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। কেউ যদি ইসলাম নামক এই পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করে, অন্য কোনো কোড অফ লাইফ তালাশ করে, ফালা ইউকবালা মিন, তার কাছ থেকে কোনো ফরজ নফল কোনো আমলই কবুল করা হবে, কবুল করা হবে। আচ্ছা, তারপরে আল্লাহ পাক বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই সূরা 19 নম্বর আয়াতে। আমার কাছে আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? ইসলাম। ইসলাম একমাত্র দিন, সেটা আবার পরিপূর্ণ। এটা বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করলে কবুল হবে না। কনসেপ্ট ক্লিয়ার? এবার সামনে যাই। পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ অর্থটাকে এটাও তো বুঝতে হবে। পরিপূর্ণ মানে, শর্ট করে বলি, আমাদের জীবনে 5টা থেকে 6টা ডিপার্টমেন্ট থাকে, একটু বোঝেন। একটা ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের ইবাদত বন্দেগীর ডিপার্টমেন্ট, মানে আমরা এখানে নামাজ পড়ি, রোজা রাখি, হজ জাকাত এগুলো করি, আমরা তাসবিহ তাহলিল জিকির আসগার এগুলো করি, ইবাদত বন্দেগী করি, আল্লাহর জিকির, তাসবিহ তাহলিল, দান সাদাকা, নামাজ, রোজা, হজ জাকাত ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের ইবাদত বন্দেগীর ডিপার্টমেন্ট, 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের পারিবারিক ডিপার্টমেন্ট আছে, আমরা পরিবার চালাই, বিয়ে শাদী করি,
হ্যাঁ, স্ত্রী সন্তান লালন পালন ভরণ পোষণ দেয় ইত্যাদি, এই পরিবারের মধ্যে দিনের আমরা চর্চা করি, এটা পারিবারিক ডিপার্টমেন্ট। 3 নম্বর হচ্ছে সোশ্যাল, আমরা সামাজিক জীব, সমাজে আমরা একে অপরের সাথে মেলামেশা করি, সামাজিক বিষয়গুলো ডিল করি, এটা আমাদের সামাজিক জীবন। 4 নম্বর আমাদের পলিটিক্যাল লাইফ আছে। মানুষ কিন্তু খলিফা, আল্লাহ পাকের কি খলিফা, আল্লাহ পাকের জমিনে সে খলিফার দায়িত্ব পালন করবে। যদি আল্লাহর বিধান অনুযায়ী করে তাহলে আল্লাহর খলিফা, যদি শয়তানের বিধান অনুযায়ী করে তাহলে শয়তানের খলিফা। কথা ক্লিয়ার? যদি আল্লাহ পাকের বিধান অনুযায়ী করে তাহলে আল্লাহর খলিফা, যদি শয়তানের বিধান অনুযায়ী করে তাহলে শয়তানের খলিফা। তখন খলিফার কনসেপ্ট থাকবে। তো পলিটিক্যাল লাইফে ইসলামিক কিছু হেদায়েত আছে, এটা আমাদের পলিটিক্যাল লাইফ। 5 নম্বর হচ্ছে আমাদের কালচারাল লাইফ, আমরা সাংস্কৃতিক জীবন আছে আমাদের। সংস্কৃতির ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজ করি, আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি আছে। তো আপনাকে আমি বুঝালাম যে আমাদের জীবনের ডিপার্টমেন্ট কয়টা ভাই? মোটামুটি ভাবে 6টা। 1 নম্বর ইবাদত বন্দেগীর জীবন। ইবাদত বন্দেগীর জীবনে কোরআন এবং সুন্নায় 100% হেদায়েত আছে কি নাই? কথা বলেন এবার, আছে কি নাই? আচ্ছা। 2 নম্বর আমাদের পারিবারিক জীবনের হেদায়েতগুলো কোরআন সুন্নায় আছে কি নাই? আছে না নাই? আচ্ছা, খেয়াল করবেন কোনটা নাই। 3 নম্বর আমাদের সোশ্যাল জীবন, সামাজিক জীবনের হেদায়েত কোরআন সুন্নায় আছে না নাই? 4 নম্বর আমাদের পলিটিক্যাল হেদায়েতগুলো কোরআন সুন্নায় পাওয়া যায় কি যায় না? 5 নম্বর আমাদের কালচারাল জীবনের হেদায়েত পাওয়া যায় কি যায় না? 6 নম্বর আমাদের ইকোনমিক জীবন, ইকোনমিক লাইফ, অর্থনৈতিক জীবনের হেদায়েত কোরআন এবং সুন্নাহ দিয়েছে কি দেয় নাই? তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রের হেদায়েত কোরআন এবং সুন্নায় আছে না নাই? এখন প্রশ্ন হচ্ছে আপনি মানবেন কি মানবেন না? এখন প্রশ্ন হচ্ছে আপনি মানবেন কি মানবেন না? যদি মানেন দুনিয়াতে সফল, পরকালে জান্নাত। যদি না মানেন দুনিয়াতে পার পেয়ে যেতে পারেন, পরকালে জাহান্নাম। কথা পরিষ্কার? যদি মানেন দুনিয়াতে সফল, পরকালেও জান্নাত ইনশাআল্লাহ তাআলা। যদি না মানেন দুনিয়ায় পার পেয়ে যেতে পারেন, পরকালে পার পাওয়া যাবে না। পরকাল দূরের কথা, কবরেও পার পাওয়া যাবে না। কবরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ফেরেশতাদেরকে দ্বারা প্রশ্ন করাবেন। কি প্রথমটা? মান রব্বুক, তোমার রবকে। দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরক করে থাকে, সে কখনোই মান রব্বুক উত্তর দিতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুক, এই দিন ইসলামকে যদি পরিপূর্ণরূপে কেউ গ্রহণ না করে, বিশ্বাস পোষণ না করে এবং আমলের চেষ্টা না করে, সে মা দীনুক উত্তর দিতে পারবে না। প্রশ্ন করা হবে মান হাদার রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, সে যদি পৃথিবীতে দুনিয়ার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর জীবন না করে বা গড়ার চেষ্টা না করে, সে উত্তর দিতে পারবে না যে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা শিখতে পারলাম এই পর্যন্ত যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ মানে জীবনের প্রতিটা ডিপার্টমেন্টের হেদায়েত আছে। আর জীবনকে আমরা 6টা ভাগে ভাগ করলাম, দেখলাম যে কুরআন সুন্নাহয় হ্যাঁ প্রত্যেকটা বিষয়ের হেদায়েত আছে। আপনি ব্যক্তি জীবনের হেদায়েত চান, এই যে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ব্যক্তি জীবনে পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। পাওয়া গেল ব্যক্তি জীবনের হেদায়েত। আপনি সালাতের হেদায়েত চান, আল্লাহ পাক বলছেন আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত দাও। আপনি অর্থনৈতিক হেদায়েত পেলেন, সালাতের হেদায়েতও পেলেন। কুরআন তেলাওয়াতের হেদায়েত চান, সেটাও আছে। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, আছে কি নাই? আছে। আপনি এখন চাচ্ছেন যে পারিবারিক হেদায়েত চাচ্ছি আমি, সূরা তাহরিম খোলেন, 6 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারবর্গকে বাঁচাও। আপনি চাচ্ছেন যে আপনি অর্থনৈতিক হেদায়েত চাচ্ছেন, আল্লাহ পাক বলছেন দেখুন ফাআহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কোন ডিপার্টমেন্ট চান? সবকিছু এখানে আছে। দিন প্রতিষ্ঠা করতে চান, আল্লাহ পাক সূরা সফে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। দিন কায়েম করতে চান, আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আপনি দায়িত্ব অবহেলা করেছেন, আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। উম্মার ঐক্য চান, আল্লাহ বলছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। একটা মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা একটা নির্ভেজাল একটা দল চান দাওয়াতের জন্য, আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ জাতি হতে চান, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানে বলতে থাকলে রাত চলে যাবে। এমন কোন ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্ট সম্পর্কে আল্লাহ পাক কোরআন এবং হাদিসে ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই।
আল্লাহ পাক সূরা কাহফের 54 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি মানব জাতির জন্য প্রতিটা বিষয় এই কোরআনে ব্যাখ্যা করেছি। এখন প্রশ্ন হচ্ছে আমি মানব কি মানব না? এখানে আপনার স্বতন্ত্র স্বাধীন ইচ্ছা শক্তি আছে। আল্লাহ পাক বলছেন লা ইকরাহা ফিদ-দীন, দিনে কোনো বাড়াবাড়ি নাই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, এই যে স্পষ্ট হয়ে গেছে যেটা দীপ্তমান হেদায়েত এবং যেটা অন্ধকার, মানে যেটা আপনার ভ্রষ্টতা আর যেটা হেদায়েত স্পষ্ট হয়ে গেছে। আপনি চাইলে মানতে পারেন। ওই যে সূরা কাহফে আছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আয়াত নাম্বার 29, ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় ঈমান নিয়ে আসো, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করো। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করেছি। ব্যাস এতটুকু। আল্লাহ বলছেন এই দুনিয়াটা কেন? আল্লাহ পাক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ। মানে কোন ডিপার্টমেন্টটা, যে কোনো ডিপার্টমেন্টের হেদায়েত কোরআন শুনে পাওয়া যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি আমি মানবো কিনা? আল্লাহ উত্তর দিচ্ছেন লা ইকরাহা ফিদ-দীন, দিনে কোনো বাড়াবাড়ি নাই। তুমি চাইলে মানো, না চাইলে মেনো না। আল্লাহ পাক আপনাকে ঘাড় ধরে একদম মসজিদে ঢোকাবেন না। ঢোকাবেন? আল্লাহ পাক আপনাকে ফোর্সফুলি যাকাত দেওয়াবেন না। আল্লাহ পাক আপনাকে ধরে বেঁধে একদম রমজানের রোজা রাখবেন না। আল্লাহ পাক আপনাকে দিন কায়েমের জন্য দাওয়াত এবং জিহাদের মেহনত জোর করে করাবেন না। কিছুই আল্লাহ পাক জোর করবেন। আল্লাহ পাক শুধু স্পষ্ট করে দিয়েছেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এখন এইটাই পরীক্ষা আমাদের এই দুনিয়ায়। দুনিয়াটা হচ্ছে কি কারাগার না? আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির, কাফেরদের জন্য দুনিয়া জান্নাত, মুমিনদের জন্য কি এটা কারাগার। এই কারাগার বা জেলখানার জীবনের সময় আবার অনির্ধারিত, কেউ জানে না কতদিনে কে বাঁচবে, কতদিনে কে মরবে। এই সময় অনির্ধারিত। কারাগারের জীবন হেদায়েত স্পষ্ট, মানবা কি মানবা না, ইচ্ছার স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন। কথা ঠিক না ঠিক? এবার আমাদের উপর এখন আল্লাহ পাক ছেড়ে দিলেন, নবীর মাধ্যমে জানিয়েও দিলেন। আর এই নবী প্রথম নবী নন, প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন। এমন কোন সম্প্রদায় নাই যেখানে আল্লাহ পাক নবী পাঠান নাই। আল্লাহ পাক তার উপরে আঙ্গুল তোলার কোনো রকম সুযোগ রাখেন নাই, রেখেছেন। কেউ বলতে পারবে না যে আমি জানি নাই, আমি মেসেজ পাই নাই, আমাদের নবী আসে নাই, আমাদের কাছে আসমানি কিতাব আসে নাই। কেউ বলতে পারবে না। পারবে? পারবে না। এখন আমাদের চয়েস। এখন আমরা কি পরিপূর্ণ ইসলাম পালন করতে চাইবো না চাইবো না? এবার কথা বলেন, আমরা কি পরিপূর্ণ ইসলাম পালন করবো না করবো না? যদি পরিপূর্ণ ইসলাম পালন করতে চাই তাহলে কয়েকটা বিষয়। এক, একটু মনোযোগ দেন, পরিবেশ নষ্ট করেন না। এক নাম্বার, আমাদের সবাইকে আল্লাহ পাকের তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকতে হবে এবং সুন্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ? দুই নাম্বার, আমাদের সবাইকে ইবাদত বন্দেগীর জীবনের সমস্ত ইবাদত নবীর তরিকায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আমাদের সবাইকে অর্থনৈতিক জীবনে গিয়ে আবার হারামখোর হওয়া যাবে না, হালাল রিজিক অন্বেষণ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। আমাদের সবাইকে পারিবারিক জীবনে গিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের মতো পরিবার করা যাবে না, ইসলামিক পরিবার করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমাদের সবাইকে এই সামাজিক জীবনে গিয়ে ইহুদি খ্রিস্টানদের মতো সংস্কৃতি এবং সমাজনীতি ফলো করা যাবে না, আল্লাহর দেয়া সংস্কৃতি এবং সমাজনীতি ফলো করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। ইভেন পলিটিক্যাল লাইফে গিয়েও চেষ্টা করতে হবে আল্লাহর বিধানগুলো অনুযায়ী মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। এবং সর্বোপরি দুনিয়া আখিরাতের যতগুলো ক্ষেত্র আছে, এই প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ এবং তরিকা অনুযায়ী চলতে পারলে কবরেও শান্তি, দুনিয়াতেও সফল, হাউজে কাউসারের পানিও পাবো ইনশাআল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও পাবো ইনশাআল্লাহ, তার সাথে জান্নাতে থাকতেও পারবো ইনশাআল্লাহ। এবার দুটো দিকে ফোকাস করে আমি আলোচনা করবো, খুব খেয়াল রাখেন, একটু মনোযোগ দেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই পুরো মিশনে শয়তান আমাদেরকে দুটো দিকে বেশি বিভ্রান্ত করছে। কয়টা দিক? দুটো দিক। এক, তারা শয়তান এবং তার অনুসারীদের কথা বলছি, তারা মুসলিমদেরকে জান্নাতের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এক নাম্বার যেটা অস্ত্র হিসেবে নিয়েছে তা হলো শিরক। কি নাম? মানে শিরক যদি মুসলিমদেরকে করানো যায় তাহলে সে আল্লাহ পাকের রহমত থেকে বেরিয়ে যাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা করেছেন। কি ওয়াদা? আল্লাহ পাক তার নবীকে বলেছেন, তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমল নামায় কোনো শিরকের পাপ নাই, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান রহমত নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়বে এটা। মানে এই উম্মতের কোনো ব্যক্তি
যদি শিরিক মুক্ত আমল নামা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, ইনশাআল্লাহ সে জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। কিন্তু কারো আমল নামায় যদি শিরকের পাপ থাকে, তাহলে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে। একটা হাদিসে নবীজি বলছেন, যদি কেউ চুরিও করে, জিনাও করে, কিন্তু শিরক মুক্ত আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এটাই সেই হাদিসের ব্যাখ্যা। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি মন থেকে পড়েছে, কলবের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, মানে শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন একদিন না একদিন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকে শাস্তি দিতে পারেন, মাফ করাতে পারেন, কিছু আযাব দিয়ে হলেও আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সহিহ বুখারীর এই হাদিসটা কেমন? কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আসছে বুখারীতে 4 বার, একবার না কিন্তু 4 বার। নবীজি বলছেন, কিয়ামতের দিনে, মনোযোগ দেন প্রিয় ভাই, কিয়ামতের দিনে আদম আলাইহিস সালামকে ডেকে আনা হবে। ডেকে বলা হবে, তোমার সন্তান যারা আছে, আদম সন্তান, তাদের মধ্য থেকে তুমি জাহান্নামীদেরকে আলাদা করে ফেল। আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, কতজনকে আলাদা করো? আল্লাহ পাক বলবেন, প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউজুবিল্লাহ বলবেন। প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। সহিহ বুখারীতে 4 বার আসে, একবার না, 4 বার। এবার সাহাবীরা কিন্তু একটু বিচলিত হয়ে পড়লেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ্বস্ত হও, জান্নাতীদের কাতার হবে 120টা। কয়টা? 120টা। তার মধ্যে 80টা কাতার হবে আমার উম্মতে মুহাম্মাদের ইনশাআল্লাহ। এবং এই হাদিসটা শোনালেন যে ব্যক্তি এই উম্মতের মধ্যে আল্লাহর সাথে শিরক না করে মারা যাবে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রশ্ন, এত পার্সেন্টেজ, হিউজ পার্সেন্টেজ মানুষ কেন তাহলে জাহান্নামে যাচ্ছে? তাদের আমলনামায় কোন পাপটা থাকতে পারে যার কারণে তারা জাহান্নামে যাচ্ছে? উত্তর দেন দেখি। আল্লাহ পাক কিন্তু বলে দিয়েছেন, আল্লাহ পাক শিরক ছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তাহলে এত বেশি মানুষ কেন জাহান্নামে যাচ্ছে? উত্তর, তাদের আমলনামায় কোন পাপ থাকতে পারে? সে। এবার আসেন, ইবলিস এবং তার অনুসারীরা উম্মতে মুহাম্মাদীকে বিভ্রান্ত করার জন্য এই শিরকের একটা ব্যাপক সয়লাব ছড়িয়ে দিয়েছে সমাজের মধ্যে। আমি খুব শর্ট করে বোঝাবো। আরেকটা হাদিস বলবো তার আগে আপনাকে, সেটা হলো, এই উম্মতের 70,000 মানুষ কিন্তু আবার বিনা হিসেবে জান্নাতে যাবে। এই উম্মতের 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে, যারা 1 নাম্বার পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না। যারা পাখির সাথে ভাগ্য গণনা করে, শিরকের সাথে সম্পর্ক আছে কি নাই? আচ্ছা। যারা আগুনের শাখা টাকা দিয়ে আগুনের উল্কি অঙ্কন করে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে না। যারা হারাম অবৈধ কোনো ঝাড়ফুঁক গ্রহণ করে না, এই যে তাবিজ কবজ কবিরাজি করে না, কুফরি কালাম করে ঝাড়ফুঁক করছে না, এগুলো করে না। যারা সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, 70,000 এমন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এটাও মাথায় নেন। এবার সামনে আসে, ইবলিস এবং তার অনুসারীরা কিভাবে শিরক ছড়িয়েছে? কয় ভাবে? উত্তর, 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। আশ-শিরকু ফিল আকীদা, শিরক ছড়িয়েছে বিশ্বাসের মধ্যে। যেমন কিছু মানুষ বিশ্বাস করে এখনো এই যুগে, এবং এই যুগেরও এদের সংখ্যা বেশি, তারা বিশ্বাস করে যে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেন নাই, এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে। এই কনসেপ্টে মানুষ নাই। কোরআনে সূরা আম্বিয়ার মধ্যে একটা কথা আছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না আস-সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতানাহুমা। আল্লাহ পাক বলছেন, কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল একত্রিত, আমি এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি। যদি তারা বলেও যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, আমরা বলবো এই বিগ ব্যাং এর স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা বুঝতে পারছেন? তো এই যে চিন্তা ওদের যে আল্লাহ বলতে কেউ না, এটা শিরক কিনা? কেউ কেউ চিন্তা করছে যে আল্লাহ আছেন, আরো উপাস্য আছে, যেমন আল্লাহ, তার সন্তান নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম এবং পবিত্র আত্মা রূহুল কুদুস। এই সংখ্যায় লোক আছে কি নাই? এদের সংখ্যা কত বিশ্বে? 300-400 কোটি হবে কিনা? না না, আরো কম হবে, হয়তো বেশি বলে ফেলছে। মানে কোটি তো হবেই, 100 কোটির তো বেশি হবে নাকি? সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা বেশি না খ্রিস্টানদের? খ্রিস্টানদের মধ্যে
এক শ্রেণীর খ্রিস্টান, তারা সবাই বলে না, এক শ্রেণীর খ্রিস্টান বলে যে আল্লাহ তিনজন, তিন ইলায় বিশ্বাস, তিন খোদায় বিশ্বাস করে। এই কয়েকদিন আগে বলেছি আমরা কি, নাউজুবিল্লাহ বলেছে মেরি ক্রিসমাস, বলেছে না 25শে ডিসেম্বর, এবং মুসলিমরাও এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সূরা মারিয়ামে আল্লাহ পাক বলছেন তারা এমন একটা কথা বলে, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ। লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদু আস-সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। আল্লাহ পাক বলছেন কথার ওজনগুলো দেখেন। আল্লাহ পাক বলছেন যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, তখন আসমান নিজেই ফেটে পড়তে চায়, জমিন নিজেই চৌচির হতে চায়, এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায়। কিন্তু আল্লাহ পাক এদেরকে ক্ষমতা দিতেন, যে ইচ্ছার স্বাধীনতা দিতেন, হ্যাঁ করো, তাহলে আসমান ফেটে পড়তো। এখন যখন আমরা বলছি যে মেরি ক্রিসমাস, আসমান ফেটে পড়তো। একদিন ওই 25 ডিসেম্বর ছিল, ওই দিন আমি আবার এয়ারে ফ্লাইও করছিলাম, সম্ভবত কক্সবাজার যাচ্ছি প্রোগ্রাম। তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস এন্ড জেন্টলম্যান, হ্যাঁ লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট, এগুলো বলছে। বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস, সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা। তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসমান থেকে, কারণ আমি একটা জানি। আল্লাহ পাক বলছেন সূরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ। তাকাদু আস-সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এই কথা শুনে আসমান ফেটে পড়তে চায়। ওয়া তানশাক্কুল আরদ, জমিন চৌচির হতে চায়। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পর্বত ফেটে পড়তে চায়, চৌচির হতে চায়। সুবহানাল্লাহ। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা একটা চরম রকম ভয়ঙ্কর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছো। যখন বলছে কেউ মেরি ক্রিসমাস, তার মানে সে স্বীকার করছে যে 25শে ডিসেম্বরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাই কি না? বুঝতে পারেন না কথা? আর আমরা নামাজে বলছি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার এই সূরা পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার নেকি হয়ে যায়। 3 বার পড়লে 1 খতম কোরআনের নেকি হয়ে যায়। এমনি এমনি হয় না, কারণ কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ। কোরআনের 3 ভাগের 1 ভাগ কি? আল্লাহর তাওহীদ। এই যে 3 ভাগের 1 ভাগ। আর 1 ভাগ হচ্ছে হুকুম আহকাম, কি করবে কি করবে না। আর 1 ভাগ হচ্ছে হিস্ট্রি, ইতিহাস, কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে। কোরআন 3 ভাগে ভাগ করতে পারবেন আপনি। প্রিয় ভাইরা, এটা শিরক কিনা? এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা? এখন ওই সমাজে গিয়ে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরক, তারপরে আমি আপোষ করলাম, চলবে? এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয়। সামাজিকতা কোন সমাজে? যে সমাজ আমাকে শিরক শেখায় ওই সমাজ, যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ, যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ। কোন সমাজের পূজা করবেন? কোন সমাজের ইত্তেবা করবেন? যেই সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে গড়া সমাজ, সেই সমাজের আমরা তাবেদারি করব ইনশাআল্লাহ। আর যেই সমাজ জাহেলিয়াতের আদলে গড়া, সেই সমাজের তাবেদারি করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করে। তো এই যে কিছু মানুষ এখানে শিরক করছে, তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায়, করছে না মানুষ? কিছু মানুষ কবর পূজা করছে কিনা? করছে কিনা? কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই নজর মানত করে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কুরবানি জবাই করে কিনা? কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা? তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে? কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা? প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে শিরক। প্রথম শিরক হচ্ছে আকীদার, বিশ্বাসের। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে, বিশ্বাস করলেই শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে, বিশ্বাস করলে শিরক। খারাপ করতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ থেকে সব হয়, এই কনসেপ্টের বাইরে গেলেই শিরক হয়ে যাবে। সবকিছু কার থেকে হয়? তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা আকীদার বিষয়। প্রথমে আকীদার মধ্যে শিরক ঢুকেছে, একটা শিরক ঢুকেছে আমলের মধ্যে। আশ-শিরকু ফিল আমালি, আমলগুলোর মধ্যে। কিরকম? এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য এই যে আপনি কুরবানি করছেন, হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন, সবই শিরক।
এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে, বালাটা খুলতে বললে খোলেন না। কেন খোলেন না? আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে, রোগ আর ভালো হবে না। এই যে আকিদা, শিরকি আকিদা, শিরকি আকিদা, টাটকা শিরকি আকিদাটা যদি মনে করেন যে এটা খুললে, এই যে আংটি একটা পরেছেন মনে করেন, এই নিয়াতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে, টাটকা শিরকাটা। এমনি যদি পড়েন সৌন্দর্য বর্ধনের জন্য পড়েছি, কোনো সমস্যা নেই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু যদি এই নিয়াতে পড়েন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে, খুললে আর রোগ ভালো হবে না, ব্যাস শিরক হয়ে গেছে। তারপরে বিয়ে হচ্ছে না, তাবিজ করতেছে, তাবিজ করলে বিয়ে হবে, শিরক হয়ে গেল। আবার একজন একজনকে ভালোবাসে, অবৈধ ভালোবাসা, বৈধটা না অবৈধটা। এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায়, এই বিয়ে সে ভাঙাবে, কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে, চালাচালি করতেছে, নকশা আঁকতেছে, করে না? স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে, গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না, তাবিজ করবো, তাবিজ দেন। স্বামী ঘুমায়, বালিশের নিচে দেখে তাবিজ। আছেন এরকম কুফরি কালা? সবই সে। কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এখন। এবং বিশ্বাস করেন, আমি একটা নিউজ দিই আপনাদেরকে, এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে, আবার নতুন করে বিশ্বে কালো জাদুর চর্চা হচ্ছে। এবং এর সাথে কিন্তু জিউসরা সম্পৃক্ত আছে। কারা সম্পৃক্ত? ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে নিয়েছে ওরাও সম্পৃক্ত আছে। তো খেয়াল রাখতে হবে এগুলো থেকে বাঁচার জন্য কি করব? বাঁচার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা, সকাল সন্ধ্যার মাসনুন দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে। আর এই যে আপনার কোরআন তেলাওয়াত, ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা, বদনজর, জাদুটোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে, হ্যাঁ, জিন তাবে করছে, জিনকে দিয়ে কাজ করাচ্ছে। এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না, করে? জিন জাতির অস্তিত্ব আছে কি নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ পাক বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আমাদের সবার সাথেই একটা করে শয়তান জিন আছে, আছে না নাই? আছে। বাথরুমে যান না, বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খুবসি আল খাবাইস, মানে কি? খুবসি আল খাবাইস মানে কি? দুষ্ট নোংরা জিন শয়তান। তো সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল, জানেন না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল এক ইহুদি মহিলা, ঠিক আছে? এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে। আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে সেটাকে খুঁজে বের করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওটা ধ্বংস করে দেওয়া হয়। এরপরে এই সময় নাজিল হয় কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এটা হচ্ছে জাদুর আয়াত। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার নাজিল হয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতেই। আমরা তো শানে নজুল অনেকে জানি না। তো এগুলো এখন শিরকি আকীদা আমাদের সমাজে চলছে। আবার একটা কি, কথার মধ্যে শিরক চলছে। কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী, বলছে কি না? এরকম কথা শোনা যায় না? আর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মানে কি? বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা, রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি সামর্থ্য নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে। এটা কি শিরক হচ্ছে না? শিরক হচ্ছে। আমরা বলি, অনেক সময় বলে ফেলি, ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, আপনার দোয়ায় ভালো আছে। আপনি কি আমার দোয়ায় ভালো আছেন? আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায়, অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। কথা খুব সাবধানে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায়, এবং অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। অতঃপর বলতে হবে, অতঃপর, এবং না, অতঃপর। বলছে মা কেমন আছে? ভালো আছে, ডাক্তার ভালো ছিল, না হলে মাকে বাঁচানো যেত না, ব্যাস শিরক হয়ে গেল। বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল, মাঝি ভালো ছিল, না হলে নৌকা ডুবে যাইত। ড্রাইভারটা ভালো ছিল, না হলে রাস্তায় নির্ঘাত অ্যাক্সিডেন্ট হইতো। এইটা কথা আমরা চলতে ফিরতে শিরক করতেছি। এই যে মেয়ে ছেলেরা বল তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচিয়েন না, বেঁচে থাকে কি হবে আপনার? যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন, তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন?